আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার বাইক, এখন ইনশাল্লাহ বের হব। সবাই দোয়া রাখবেন। আমরা রওনা দিচ্ছি এখন সিরাজগঞ্জ কাজীপুর মেঘায় ঘাটে। সেখানে বর্ষার পানি আসছে, আমরা সেই উদ্দেশ্যে রওনা করলাম। দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পার হয়ে এখন হাইওয়ে রাস্তায় চলে আসলাম। এখন নবীগঞ্জ থেকে রওনা দিলাম সিরাজগঞ্জ রোডের উদ্দেশ্যে। তো রোডে উঠতে উঠতে একটা জিনিস চোখে পড়লো। এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে লক্ষ্য করে দেখবেন যে রাস্তার এই পাশে আর ওই পাশে দুই পাশে দাগ ছিল, মাঝখানে দাগটা ছিল না। এখন নতুন করে মাঝখানে দাগটা দিয়ে দিয়েছে। এর জন্য গাড়ি চালাতে গেলে একটু সুবিধা হয়, এটা ভালো হয়েছে। যাই হোক, আমরা এখন রওনা দিলাম সিরাজগঞ্জ রোডের উদ্দেশ্যে। সেখানে আমাদের বাকি টিম মেম্বার আছে। এখান থেকে আমরা দুজন রওনা দিয়েছি। মাঝখানে সিরাজগঞ্জ গোজা ব্রিজের ওইখানে একজন আছে। ওখান থেকে তাকে তুলে নিয়ে আমরা সিরাজগঞ্জ রোডে চলে যাবো ইনশাল্লাহ। তো রাস্তায় বের হতে না হতে আবহাওয়া তো খুব খারাপ, ওয়েদারটা খুবই খারাপ দেখা যাচ্ছে। এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো আমাদের বিঘ্ন ঘটতে পারে। যাই হোক, প্রাকৃতিক বিষয় হলে তো আর কিছু করা যাবে না। আল্লাহর উপর ভরসা রেখে এখন আমরা রওনা দিলাম সিরাজগঞ্জ রোডের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা হরিণছড়া পার হয়ে ভেঙ্গি তেল পাম্প অতিক্রম করলাম। এখন ভেঙ্গি তেল পাম্প অতিক্রম করে চলে আসছে অলরেডি। আর অল্প একটু রাস্তা আছে, আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব। চারপাশের প্রকৃতি দেখতে দেখতেই পার হয়ে যাব ইনশাল্লাহ। চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, শুধু প্রকৃতির গাছগাছালি দেখতে খুব সুন্দর লাগতেছে। জানি না ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে, তবে বাস্তবে অনেকটা সুন্দর। আবহাওয়া দেখেন, আকাশের অবস্থা খুবই খারাপ, কালো হয়ে গিয়েছে। আকাশের অবস্থা খুবই খারাপ, একদম কালো হয়ে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো আমরা সামনের দিকে আগাই, দেখা যাক কি অবস্থা। ইতিমধ্যে আমরা গোজা ব্রিজ অতিক্রম করতে যাচ্ছি। সামনে রামারচর, সেখানে খায়রুল আছে, তাকে নিয়ে চলে যাব। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি। এখন যে কোনো জায়গায় আমাদের ব্রেক দিতে হবে, যেহেতু সামনে খায়রুলকে নেব। ওখানে ব্রেক দেবো, একবারে ব্রেক দিয়ে ওইখানেই একটু দাঁড়াবো, তারপরে বৃষ্টি ছাড়লে আবার রওনা দেবো। এই যে সামনে রামারচর, 1 মিনিটের মধ্যেই পেয়ে যাবো। এই যে পেয়ে গেছি অলরেডি। এখন সাইডে ব্রেক দেবো, একটা গাছতলা দেখে ব্রেক দিয়ে দেবো। এই দেখেন অলরেডি সেই তুমুল বৃষ্টি চলে আসছে, যা বলতে বলতেই অলরেডি বৃষ্টি চলে এসে গেছে। এতক্ষণ যেটা ভাবছিলাম যে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, সত্যি সত্যি নেমে গেছে। যাই হোক, এখন আমরা একটা ঘরের হতে চলে যাই। কইতে কইতে বৃষ্টি চলে আসছে, আমরা এখন ব্রেকিং এ আছি। দেখেন বৃষ্টি বড় বড় ফোঁটা, অলরেডি বৃষ্টি নামে পড়েছে। আমরা এখন গোজা ব্রিজে আছি। গোজা ব্রিজ পার হয়েছি, রামারচর বলে এটাকে। রামারচর না, রামারচরে আসলে আছি। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা করে ফোঁটা মনে হচ্ছে অনেক বড় বড়,
গাড়ি ঘোড়া চলতেছে, আমরা বৃষ্টিতে অপেক্ষায়। ব্রেকে ছিলাম, বৃষ্টির কারণে ব্রেক শেষ করে এখন আবার বের হলাম। ইতিমধ্যে আমাদের খায়রুল সাহেব অলরেডি শেষ চলে এসেছে, এখন তাকে নিয়ে বের হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাচ্ছে আমাদের খায়রুল সাহেব আমাদের জন্য এখানে দাঁড়িয়ে আসে, এই মাত্র গাড়ি থেকে নামলো। এখন তাকে তো অনেকটাই গালি মানে বকাঝকা করলাম, কারণ সে অনেক লেট করে ফেলেছে, প্রত্যেকে রোডে এসে দেরি করে দেখার অভ্যাস। যাই হোক, তাকে পিছনে তুলে নিয়ে এবার রওনা হয়ে গেলাম। রোড যদিও 5 মিনিটের রাস্তা, তবে এদিকে বৃষ্টি কমে গিয়েছে, সম্ভবত সামনে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ মেঘ মনে হচ্ছে, তো সামনে বৃষ্টি হতে পারে, আমাদেরকে সাবধান থাকতে হবে। যাই হোক, আমরা এখন সিরাজগঞ্জ রোড এর উদ্দেশ্যে রওনা হলাম। Let's go. অলরেডি প্রায় আমরা চলে আসছি এখন সিআরবিসি, সিরাজগঞ্জ র্যাব 12 র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব 12 যুক্ত আছে। আমরা এখন র্যাব অফিস অতিক্রম করছি। র্যাব অফিস অতিক্রম করার 5 মিনিটের মধ্যে আমরা এসে পড়েছি সিরাজগঞ্জ রোড পেয়ে। ডিজাইনের বাংলাদেশের মধ্যে বলা যেতে পারে, যেটা সর্বোচ্চ একটা গুরুত্ব হতে হচ্ছে আসছেন তারা দেখছেন। তো ইচ্ছা ছিল যে পুরো একটা ভিডিও করে দেখাবো, যেভাবে বৃষ্টি নামতেছে ভিডিও করতে পারবো, এখন ক্যামেরা বন্ধ করতে হবে, এরকম তো অবস্থা হয়ে দাঁড়িয়ে গেছে। এই যে সামনে দেখা যাচ্ছে অলরেডি এই পাশ দিয়ে গাড়ি চালানো একটু রিস্কি হয়ে যায়, কারণ নিচের রাস্তা বন্ধ থাকার কারণে অটো রিক্সা, সিএনজি, লেগুনা যতগুলো গাড়ি আছে সবকিছু এখন উপর রাস্তা দিয়ে চলে, যে জন্য গাড়িগুলো চালাতে গেলে একটু রিস্ক হয়ে যায়। তারপরেও বৃষ্টি হয়েছে, চিলিপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য একটু সাবধান সতর্কতার সহিত গাড়ি চালাতে হচ্ছে। দেখেন সিএনজি বাগায়া চলে যাচ্ছে, সেই লেভেলের গাড়ি চালাচ্ছে। যে আমরা অলরেডি কিন্তু সিরাজগঞ্জ রোড পেয়ে গেছি, যে একটা পিলার দেখতে পারলাম। আসলে বৃষ্টির জন্য পুরোপুরি ভাবে দেখাতে পারতেছি না,
তো এই পাশে দেখেন, এই যে একটা প্লেয়ার, ওই যে একটা প্লেয়ার, ওখানে প্লেয়ার। তো ইতিমধ্যে আমরা যোগাযোগ করব যে আমাদের বাকি টিমগুলো কোথায় আছে। এই যে ক্যামেরার উপর অলরেডি পানি পড়ছে, এখন ক্যামেরা খোলা হয়ে গেছে। যাই হোক, এখন আর ক্যামেরা করা সম্ভব না। আলহামদুলিল্লাহ, বৃষ্টির জন্য মাঝখানে দুই জায়গায় দাঁড়াইছিলাম, বৃষ্টির কারণে ক্যামেরা করতে পারিনি, দুঃখিত। এখন আমরা চলে আসছি পাঁচিলিয়া ছাড়া ফুলজর ডিগ্রি কলেজের পরে। এই যে ফুলজর ডিগ্রি কলেজের থেকে যে ওভার ব্রিজটা আছে ওইখানে উঠছি আমরা অলরেডি। এখন নলকা থেকে আমাদের যাত্রাপথ শুরু হলো, আমাদের টিম সবাই সামনে অলরেডি চলে গিয়েছে। এখন আমরা নলকা থেকে অলরেডি ভিডিও করা শুরু করলাম। বাকি টুক রাস্তা ভিডিও করতে পারিনি, কারণ প্রচন্ড বৃষ্টি ছিল, অনেক মাঝখানে অনেকক্ষণ আটকে রয়েছিলাম, এই জন্য আর ভিডিও করা হয়নি। এখন নলকার যে ব্রিজটা আছে নতুন, ওই ব্রিজটা পার হতে যাচ্ছি। নলকা ব্রিজ পার হয়ে আমরা একটি সিরাজগঞ্জ শহরের দিকে চলে যাব। আর গাজীপুর তেল পাম্প বা গাজীপুর মোড় থেকে আমরা ভিতরে ঢুকবো। এই যে এখানে দেখেন দুটি রাস্তা আছে, ওটা সরাসরি ঢাকা রাস্তা পুরো চলে গেছে। যেহেতু আমরা নলকা থেকে শহরের দিকে যাব, সেক্ষেত্রে আমরা বামের রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। এখন রাস্তা থেকে নেমেই বামের দিকে আমরা শহরের দিকে রওনা হবো ইনশাল্লাহ। আমার বাকি টিমগুলো সামনে আছে। এদিকে গাড়ি আছে কিনা, না এদিকে গাড়ি নাই, লুকিং গ্লাসে কোনো গাড়ি দেখা যাচ্ছে না। এখন আমরা অলরেডি বাইরে চলে যাব। এই যে আমরা অলরেডি শহরের রাস্তায় ঢুকে পড়লাম। এখন এক টানে চলে যাব সিরাজগঞ্জ গাজীপুর তেল পাম্পে। ওখান থেকে আমরা বাইরের দিকে ঢুকে আমাদের সেই কাঙ্ক্ষিত মেঘাই ঘাট গাজীপুর, ওখানে আমরা চলে যাব। তো আমার বাকি টিমগুলো সামনে আছে, জানি না ওরা কত দূর চলে গেছে। আমি আসলে ক্যামেরাটা ফিটিং করতে গিয়ে একটু লেট হয়ে গিয়েছে। ওরা যখন স্টার্ট করে, হঠাৎ তো আমি ভুলে গেছিলাম, আমার তো ক্যামেরা লাগানো হয়নি। তারপরে ক্যামেরা লাগানোর জন্য আমি একটু লেট হয়ে গেছে। বাকি টিম অলরেডি সামনে চলে গেছে। আমি এ পর্যন্ত প্রায় 60+65 স্পিডে যাচ্ছি, তাতে কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা ততক্ষণে আগাতে থাকি এবং ভিউগুলো উপভোগ করতে থাকি। জি, আমরা এখন অলরেডি গাজীপুরের রাস্তাতে আছি। নলকা থেকে অনেকটা ভিতরে ঢুকে পড়েছি। সামনে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, 3টা গাড়ি। আর একটা বিষয় হচ্ছিল, আমরা আজকে মোট 4টা গাড়ি নিয়ে বের হয়েছি। যদিও 4টা গাড়িতে 8 জন থাকার কথা, যে কোনো কারণে আমরা 10 জন হয়ে গেছি আজকে। আমাদের ট্যুরে আজকে 10 জন আসছে। সামনে যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, ওই যে একটা গাড়ি, সামনে একটা 3টা গাড়ি, আমার একটা 4টা গাড়ি। 4টা গাড়ি নিয়ে অলরেডি আমরা বের হয়ে পড়েছি। সামনেরটা দেখা যাচ্ছে সম্ভবত শাহজাহান বস হবে মেবি। তারপরে হচ্ছে হলো মানিক মিয়া, তারপরে আর সামনে আছে আশাফুল ভাই সামনে আছে, তারপরে এনামুল মানিক, তারপরে শাহজাহান বস, তারপরে আমি একদম শেষের দিকে আছি। সবাই আমার সামনে আছে। আসলে পিছনে থাকার একটা কারণ আছে, সেটা হচ্ছে হলো মোটরসাইকেলের সামনে যদি কেউ না থাকে, শুধু ভিউ ভালো লাগে না অনেক সময়। এই জন্য ওদেরকে সামনে দিয়ে আমি ওদেরকে ওদের গাড়িটা ক্যামেরায় বন্দি করার জন্য আমি পিছনে আছি। দেখেন সামনে ওরা যাচ্ছে, আমি পিছনে যাচ্ছিলাম। যাই হোক, সামনে আগেতে থাকি।
অলরেডি গাজীপুর চলে এসেছি। অল্প কিছু সময়ের মধ্যেই আমরা বাইরের দিকে ঢুকবো। এই যে পেয়ে গেছি অলরেডি গাজীপুর। আমরা এখন বাইরের দিকে যাব। গাজীপুর মোড় পেয়ে গেছি, তেল পাম্প আমার ডানে, এই যে বামে ঢুকে গেলাম। আমার সামনে আশরাফুল ভাই, ও আচ্ছা আচ্ছা, শাহজাহান ভাই সামনে দাঁড়ায় আছে, ও সেলফি নেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই সারি সারি হয়ে দাঁড়ালাম, শাহজাহান ভাই সেলফি নিচ্ছে। ভাই আপনি এদিকে আসেন, ওর ক্যামেরা ওনার কাছে দিয়ে আসেন, উনি ছবি তুলুক, আমরা একসাথে ছবি উঠি। হ্যাঁ ঠিক আছে। এখন ভাই ওনাকে ক্যামেরাটা দিয়ে আসলো, দিয়ে আসার পরে এখন এই যে আমরা আমরা একটু ছবি উঠবো। তিনটে গাড়ি একসাথে, আর ভাইয়ের গাড়ি সামনে, মানে আমরা তিনটে গাড়ি একসাথে সাথে হচ্ছি। আমি একটু সেলফির পোজ দিচ্ছি ভি। যাই হোক, এই যে তো ছবি তোলা শেষ, এখন আমরা রওনা দেব, একদম চলে যাব। অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন আমরা চলে যাবো। আর একটা বিষয় শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছিল দেখেন, আমরা যখন বাসা থেকে বের হই তখন বৃষ্টি ছিল না, তারপরে বৃষ্টি ছিল, তারপরে ছিল না, তারপরে আবার বৃষ্টি ছিল, আবার ছিল না, আবার ছিল, আবার ছিল না। আচ্ছা যাই হোক, পরিশেষে আমরা সিরাজগঞ্জ নলকা পার হওয়ার পরেই দেখছি যে খুব একটা বৃষ্টি নাই। এদিকে কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, মানে হয়নি বলতে মাঝখানে বৃষ্টি ছিলই না, এখান থেকে হয়তো একটু একটু হয়েছিল মেবি, দেখা যাচ্ছে ভেবে। কিন্তু মাঝখানে যে পার হয়ে গেছে অনেকগুলো রাস্তা, আমরা দেখে আসছেন, ওই রাস্তা দিয়ে ওই সাইড দিয়ে কিন্তু বৃষ্টি ছিল না। কি একটা আল্লাহর অপরূপ সৃষ্টি দেখেন, এক সাইড দিয়ে বৃষ্টি হচ্ছে, এক সাইড দিয়ে নাই, এক জায়গায় আছে এক জায়গাতে নাই। এখান দিয়েও খুব একটা বৃষ্টি কিছু নাই। তো যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি। তো পূর্বের ন্যায় সামনে আরো মেঘ মেঘ দেখতে পাচ্ছি। না জানি সামনেও বৃষ্টি আছে কিনা, হতে পারে বৃষ্টি। যাই হোক, আমরা সামনের দিকে আগাই।
আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমি যতগুলো জায়গাতে ঘুরেছি বা যতগুলো জায়গাতে গিয়েছি, তার মধ্যে এই রাস্তাটা একটু ব্যতিক্রম। এক কথায় অসাধারণ। দুই পাশে বৃক্ষলতা, গাছগাছালি, প্রকৃতির সৌন্দর্য একদম মুগ্ধ করার মতো। আপনি এই রাস্তাতে যত যাবেন একই অবস্থা, যত দূর যাবেন একই অবস্থা, মনে হবে যে একই রাস্তা দিয়ে আমি বারবার যাচ্ছি। কিন্তু রাস্তাগুলো পুরো সাইড দিয়ে, দুই পাশের সাইড দিয়ে এক ধরনের বৃক্ষ গাছ, আমি গাছের নামটা সঠিক জানি না, তবে এই গাছগুলো আসলে মনোমুগ্ধ করার মতো একটা বিষয়। যত দূর যাবেন আপনার চোখ যত দূর নজরেই যাক না কেন, দুই পাশের এই গাছগাছালিগুলো আপনাকে মুগ্ধ করবে এবং ভিউটা যা লাগে অসাধারণ। আসলে ক্যামেরাটাতে ওভাবে তুলতে পারিনি, ওভাবে আসলে ট্রাই করছিলাম না যে ফুললি আমার ক্যামেরায় উঠতেছে কিনা, কিন্তু যতটুকুই উঠেছে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আসলে অসাধারণ ভিউ ছিল। তো এটাই একটু বেশি করে দেখানোর চেষ্টা করেছি, আপনারা যাতে একটু আনন্দ পান, উপভোগ করতে পারেন যে আসলে রাস্তাটাও যেমন সুন্দর, রাস্তার পাশের প্রকৃতিগুলো দেখতে আরও বেশি সুন্দর। অনেক রাস্তা আজকে ট্রাভেল করেছি আমরা, আমাদের বাসা থেকে প্রায় হাফ ডাউন, প্রায় 150 কিলো প্লাস। কিন্তু এই রাস্তাতে আসার পরে যতই চালাচ্ছি না কেন, যত দূরে যাচ্ছি না কেন, মানে মন ভরে যাচ্ছে, মানে যত যাচ্ছি ততই মন ভরে যাচ্ছে। দুই পাশের প্রকৃতির পরিবেশ দেখে একদম মুগ্ধ করে। দেখেন যেখানে যাবেন, যত দূর যাবেন খালি একই অবস্থা, মনে হচ্ছে যে একই রাস্তায় যাচ্ছে, কিন্তু না, আমরা যত দূরে যাচ্ছি দুই পাশে একই অবস্থা। যত দূর যাবেন দুই পাশের পরিবেশটা একই রকম। খুবই সুন্দর এবং দেখার মতো একটা পরিবেশ আর কি। আমি যতগুলো জায়গাতে ঘুরছি তার মধ্যে এই রাস্তাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারাও আসতে পারেন, আসে দেখবেন এই সাইডটা। দেখেন এই সাইডের ভিউ সবচেয়ে আরও সুন্দর। পরবর্তীতে শাহজাহান ভাই ওনার কাছ থেকে ফোন দিয়ে বলতেছে তাহলে একটু ভিডিও করো, যে ওরাও ভিডিও করতেছে, আমি তো অলরেডি হেলমেটের সাথে ফিট করে আছে, আমারটা হচ্ছে। তো আমি যত দূরই যাচ্ছি একটার পর একটা মানে মনে হচ্ছে এটা বেশি সুন্দর। তারপর এটা যখন পার হচ্ছি আর একটা দেখতেছি, ওটা মনে হচ্ছে এটার চেয়ে এটা আরও সুন্দর। মানে আপনি যত দূর যাবেন সৌন্দর্য ততটাই আরও বৃদ্ধি পাচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, মনে রাখার মতো আর কি। যাই হোক, আপনারা উপভোগ করতে থাকুন। দেখেন এই সাইডটা আরও সুন্দর, মানে আমি বললাম যেটা, মানে একটা সাইড আসবে মনে করি বেশি সুন্দর ছিল, কিন্তু পরে যাবেন দেখবেন যে না, ওইটার সাইড বেশি সুন্দর ছিল। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে আরও সুন্দর। এই যে আশাফুল ভাই চলে গেল, সবাই হাতে ক্যামেরা, সবাই ভিউটা নিচ্ছে, ভিউ নেওয়ার চেষ্টা করতেছে, আমিও নিয়েছি। তো যাই হোক, আপনারা যান, দেখেন কি অবস্থা।
দেখতে দেখতে অনেক দূরে চলে আসছি, কিন্তু সামনের আকাশটা দেখেন, অনেক মেঘ। সম্ভবত সামনে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে আবার বৃষ্টি। এইবার দিয়ে প্রায় 5 বার হবে। অলরেডি 4 জায়গায় ব্রেক দিয়েছি বাসা থেকে বের হওয়ার পর থেকে। তো অলরেডি দুই এক ফোঁটা করে পড়ছে, রাস্তাটাও ভেজা দেখতে পাচ্ছেন। তো আজকের ট্যুরটা এমনই হবে। যদিও বৃষ্টি আসছে মাঝে মাঝে, তবে তারপরেও মজা লাগছে। আর আকাশের মেঘের সাথে রাস্তার দুইটা প্রকৃতি, যে একটা পরিবেশ একদম মিশে যাচ্ছে, এতটা সুন্দর লাগছিল। অলরেডি বৃষ্টি ভালোই জোরে পড়তেছে। তো আমাদের আসলে এভাবেই যাইতে হবে যত দূর যাওয়া যায়, তারপরে ভালো জায়গা দেখে একটা ব্রেক দেওয়া হবে। সবাই সামনে আছে আমার, তো ওরা সামনে আছে, এই যে বৃষ্টি পড়তেছে সমানে। এখন তত দূর যাওয়া যায়। আর আমরা খুব দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি, যে আমাদের গন্তব্যস্থানে আমাদের যে কোনোভাবেই হোক যেতে হবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা খুব দ্রুত বেগে ছুটতেছি, যত দূর যাওয়া যায় দেখা যাক। দেখেন, যেমনটা বলছিলাম, দুই পাশের ভিউটা দেখেন। ওয়াও, আসলে কি বলবো, বুঝতেই পারছেন। যত দূর যাচ্ছি একটার পর একটা সৌন্দর্য বেড়েই চলছে। বৃষ্টির সঙ্গে টিপটিপ বৃষ্টি পড়তেছে, তার সঙ্গে এত সুন্দর ভিউ, আসলে মনে রাখার মতো। যদিও ট্যুরটা অনেক লং ছিল, কিন্তু সর্বোচ্চ মজা পেয়েছি। আমি যতগুলো ট্যুর করেছি আজ পর্যন্ত, তার মধ্যে এই রাস্তাটার ভিউ সর্বোচ্চ বেস্ট। যেমনটা আবহাওয়া ছিল, ঠিক ততটাই মনে করেন যে মাঠের সাথে মিশেছিল। যাই হোক, চারদিকে সোনালি ফসল। আপাতত যে রুল আমি ওভারটেক করলো এবং সেও ভিডিও করতেছে। দেখেন, ওয়াও, বাতাস উঠছে, অনেকটা বাতাস উঠছে, খুব বাতাস আসতেছে গায়ে। দেখেন, ভিউটা অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, আমরা আগে থাকি, বৃষ্টি পড়তেছে, যত দূর আগানো যায় আর কি। যেমনটা বলতেছিলাম, সম্ভবত আর আগানো সম্ভব না। এখন আমাদের সাইড দিয়ে যেতে হবে। সেনাবাহিনীর গাড়ি ওভারটেক করলো। এখন আমাদের যে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি নামতেছে, আমাদের এখন ভালো একটা জায়গা দেখে ব্রেক দিতে হবে। সবাই জায়গা দেখতেছে যে ক্যামেরার উপর অলরেডি বৃষ্টি পড়েছে, ক্যামেরা ঘোলা হয়ে গেল, মানে এখন আরো বেশি পরিমাণে বৃষ্টি নামতেছে, আগানো এখন সম্ভব না। এখন আশেপাশে কোনো একটা ভালো জায়গা দেখে ব্রেক দিতে হবে। এখানে ব্রেক দেওয়ার জায়গা নেই। সামনে এই বাড়িতে হয়তো ব্রেক দেওয়া যাবে। সবাই সামনে আসছে, জায়গা খুঁজতেছে। বৃষ্টির পরিমাণটা খুবই বেশি হয়ে গেছে, অলরেডি ক্যামেরার উপর পড়েছে। সেনাবাহিনীর গাড়ি আর একটা গেল। এই এখানে ব্রেক দিচ্ছে মনে হয়, সম্ভবত। হ্যাঁ, এখানে ব্রেক দিচ্ছে, যে বাসায় উঠবে। সামনে একটা বারান্দা আছে, বাসায় সম্ভবত লোক নাই, আটকানো, এবং বারান্দা আছে, ওইখানে ব্রেক দিতে হবে। যাই হোক, আমরা এখন ব্রেক দিচ্ছি। ব্রেক দেওয়ার পরে কি অবস্থা হয় আপনাদেরকে পরবর্তীতে জানাবো। এদিকে বৃষ্টির পরিমাণটা খুবই হয়ে গেছে, তো আমরা আর দেরি না করি, গাড়িটা বন্ধ করে সরাসরি ব্রেকে চলে যাই এবং আমাদের যা কাঙ্ক্ষিত জায়গায় অবস্থাপন করি। যাই হোক, পরবর্তীতে আপডেট জানাবো। আপাতত রেস্টে চলে যাই। সামনে কি আছে? সামনে ওইদিন আবহাওয়া খুবই খারাপ, চারদিক অন্ধকার হয়ে গেছে অলরেডি, খুবই খারাপ আবহাওয়া এখানে। আমি পাশে দেখছিলাম, তো সম্ভবত এই যে এই বারান্দাতে আমরা থাকবো। যাই হোক, পরবর্তীতে আপনাকে আপডেট জানাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। বিষয়টা হলো, এখন আছি আমরা কোথায়? গাজীপুর পৌরসভার মধ্যেই আছি। এই পর্যন্ত প্রায় 4 জায়গায় ব্রেক দিয়েছি বৃষ্টির কবলে। এখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই দেখেন, আমরা সবাই বৃষ্টির জন্য গাড়ি পার্কিং করে তারা অপেক্ষায় আছি। রাশেদ ভাই, প্রচুর বৃষ্টি ভাই, প্রচুর। ঠিক আছে, এদিকে যাই ভাই, একটু অনুভূতিটা শেয়ার করেন। ভাই বৃষ্টিতে আটকা পড়ছি, আরো অল্প কিছুক্ষণের রাস্তা আছে, 10 মিনিট।
ঠিক আছে, অল্প সময়ের মধ্যে আমরা কাজীপুর চলে যাবো, সরি কোথায় ওটা, মেঘায় ঘাটে চলে যাবো। 10-15 মিনিট মতো সময় লাগবে, কিন্তু বৃষ্টি কিন্তু কমে ছাড়ছে না। এই দিয়ে প্রায় 4বার ব্রেক দিলাম আমরা। ঠিক আছে, গাড়িগুলো ওই পাশে বৃষ্টি তো ছাড়ার নামে নেই, যত সময় যাচ্ছে বৃষ্টির স্পিড বৃষ্টিটা ঠিক ততটাই বাড়তেছে। দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, সময় যত যাচ্ছে বৃষ্টি ততটাই বৃদ্ধি পাচ্ছে। জানি না এভাবে কতক্ষণ থাকতে হবে, আল্লাহ ভালো জানে। তবু অপেক্ষা করি, আমাদের টার্গেটে যেতেই হবে, দেরি হলেও আমরা যাবো যেখানে গন্তব্য। ঠিক আছে, দেখা যাক বৃষ্টি কতক্ষণ নামতে থাকে। আর বৃষ্টি তো ছাড়ার নামই নেই। দেখেন এখানে কি অবস্থা, বৃষ্টি তো চলছেই। আমরা বৃষ্টি ছাড়লে চলে যাব। যাই হোক, অবশেষে বৃষ্টির কারণে মাঝখানে ভিডিও করতে পারিনি। অবশেষে আমরা চলে এলাম সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা, মেঘাই ঘাট, সিরাজগঞ্জ, গাজীপুর। আমরা অলরেডি এখানে চলে এসেছি। এসে দেখতে পাচ্ছি বাম সাইডে অনেকগুলো বসার স্থান আছে, যদি ওই জায়গাতে ওঠা যাচ্ছে না, নিচে থেকে মাটি নেই। তো আবহাওয়াটা খুবই খারাপ, খুব একটা ভালো আবহাওয়া নেই। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো নতুন বর্ষার পানি আসছে। এই পানিগুলোতে এতটাই স্রোত, ক্যামেরায় এভাবে বোঝা যাবে না বা যাচ্ছে না, এতটা স্রোত যেটা আপনার কল্পনা করতে পারবেন না। পানি পাকড় পাচ্ছি, সেই লেভেলের স্রোত নদীতে বইছে। যাই হোক, আমরা এখন ওই সাইডটাতেও দেখতে যাব। আমরা এই সাইডটাতে নামছি, আমরাও বাকি সাইডটাও ঘুরবো। এই সাইডটা আগে দেখে আসি কি আছে। আমরা তো সবসময় চায়নাবাদ, হাট পয়েন্ট এগুলোতে ঘুরে অভ্যস্ত। আসলে সিরাজগঞ্জের মানুষ শুধু চায়নাবাদ বা হাট পয়েন্ট এটাই বেশি ঘুরে। এইখানে যে একটা পর্যটক এলাকা আছে, মেঘাই ঘাট, এটা অনেকজনই হয়তো জানে না। তো এখন আমার ভিডিও দেখলে অবশ্যই জানবেন, এখানে আসবেন, অনেক পর্যটক আসে। ওই সাইডে অনেক শিপিং জাহাজ আছে, বা এখানে একটা ওই যে নদীর ওপারে বসত বাড়ি আছে, নদীর ওপারে যাওয়ার জন্য ওই যে নৌকাগুলো আছে। যাই হোক, আমরা এখন মেইন পয়েন্ট যেটা, ওই দিকে একটু যাওয়ার চেষ্টা করবো। এই দেখেন স্রোতের কি পরিমাণ, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, পাকড় খাচ্ছে, শুধু পাকড় খাচ্ছে, এত পরিমাণ স্রোত, সেই লেভেলের স্রোত, আসলে ভয়ঙ্কর। এখানে নামাও সম্ভব না, আর কেউ যদি নামেও ওই পাশে তাহলে খবর আছে। যাই হোক, আমরা ওই যে ওই পাশে যাব, ওই সামনে একটি সিস্টেম দেখা যাচ্ছে। এখন আমাদের একজন আশাবাদ ছিল, ওই যে চলে আসছে নামুল সাহেব। এখন আমরা সব সেলফি উঠতেছে, ছবি টবি ওটা শেষ করে আমরা চলে যাব আমাদের মেইন পয়েন্টে। এখানে খায়রুল ভাই ছবি উঠতেছে দেখছিলাম, আমার গাড়ির পরে আশরাফ ভাই ছবি উঠতেছে, রুহুল আমিন ছবি তুলে দিচ্ছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা আমরা দেখতে পাবেন।